শরীর ভালো নয়, সারা রাত কালকে একদম মানে পুরো অসুবিধা হচ্ছে। তাহলে ওষুধ আনতে কালকে গায়ে ঘুরে আসছি, ওষুধ পাইনি, ওষুধটা তখন বন্ধ ছিল, আর ওই ওষুধটা এদিকে পাওয়া যায় না, সেজন্য আর কি ওই দোকানটাতেই পাওয়া যায়, ওই দোকানটা বন্ধ ছিল। তো কালকে তো রিটার্ন আসছি, তোমরা তো দেখলাই। আজকে আবার গেলাম, ঘরে কাজকর্ম সব শেষ করে গেছি 1টার দিকে, আসলাম। যাইতে আসতে যতটা টাইম লাগে আর কি, 1টার দিকে যাইনি, 1টার পরে গেছি, দেখলাম তখন বাচ্চাকে শোয়া 1টা, বাড়ি আসলাম 3:30টার দিকে। যাই হোক, অনেকটাই দূর যাওয়া আসা, যতটা সময় লাগে ততটাই লাগছে, গেছি ওষুধটা নিয়েছি, চলে আসছি, সময় লাগেনি অতটা। আর কিছু ফল নিয়ে আসলাম, আম কলা, এই আর কি। এখন কটা খাচ্ছি, নিরামিষে রান্না হয়েছে, আর বেগুন ভাজা, আলু সিদ্ধ, ডাল, কয়টা খাই দেয় আরও যাবো। আমরা থাকতাম আগে, ওই দিদাটা বাড়িতে যাবো, মন্দিরে কিছু ফল দিয়ে আসবো, ঠাকুর নিয়ে আসবো, পূজার দিনটা ভালো দিনটা, তো একটু ফল দিয়ে আসি ঠাকুরকে। চলো খাই দিই, অনেকটা বেলা হয়েছে, খাই দেয়, রেস্ট করে পরে সূর্যের আলো একদম ঘরে পৌঁছাচ্ছে না। ওই দেখো সূর্য মামা যাচ্ছে না। চা বসায় দিছি, সকাল সকাল এখনই উঠলাম ঘুম থেকে, উঠে ভাবলাম যে চাটাই আগে বানাই। গুড মর্নিং, অনেকদিন পর আসলাম তোমাদের সামনে, অনেকদিন থেকে ব্লগ করি না। যাই হোক, শরীরে যে কী হচ্ছে, খালি মানে চুলকাচ্ছে, ওই যে মশার মতন যে কামড়াইলে হয় না, গোটা গোটা হচ্ছে, খালি চুলকাচ্ছে, পায়ের মধ্যে তখন চুলকালে, এখন হাতের মধ্যে শুরু হয়েছে। তো মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আর একটা ব্লগ শুরু করে দিলাম। দেখো সারাদিন কী করি না করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলো চাটা ঢাইলে চাটা খাই দেয়, মেয়ের জন্য গোলা রুটি বানাই নেবো 2টা। গরম গো, এখন খালি চা বিস্কুটে খাবো, আর কিছু খাবো না, পেটটাও ব্যথা করতেছে, তো খালি চা বিস্কুট খাই এখন হয়ে যাবে আমার। চা অনেকটাই বানাইলাম, তো এতটা তো আমি খাবো না, সবাই মিলে খাবো, কিছুটা রেখে দিব। বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সরো, একটু নাড়বা না, হ্যাঁ গরম আছে, নাড়ে না নাড়ে না, একটু পরে যখন গোলা রুটি বানাবো তখন আসতে, ঠিক আছে? এখন চাটা খাই আগে। চলো চাটা খাই, ভাবলাম যে একবারে মেয়েদের খাবার বানানোর সময় আসবো, তো ভাবলাম না চা খাওয়ার সময় চা খাই একটু তোমাদের সামনে বসে। বুকু নিচ্ছি তো, বলবে
তুমি খাচ্ছ? খাও। পুরো লাগিয়ে গেল কোথায় বাপরে। কালকের একটা রুটি ছিল, বাসি রুটি, তো ভাবলাম এটা একটু তেল দিয়ে ভাইজে নিই, এটা আমি খাবো। ফ্রিজে ঢুকানো ছিল তো ঠান্ডা হয়ে গেছে, তো বলছি তেল দিয়ে একটুখানি ভাইজে নিই। আর এই পেঁয়াজটা কাটা হয়েছিল, কাঁচা খাইছিল, কাঁচা পেঁয়াজ খেয়েছিল রুটি দিয়ে, তো এক টুকরো পেঁয়াজ ছিল, তো আমি হচ্ছে এটাও ভাইজে নিই, তাহলে এর সাথে খাওয়া হয়ে যাবে, তাই না? এখন এগুলো করে করবো ভাত, রান্না বসায় দিব, রান্না টান্না করে তারপরে বাকি কাজবাজ শুরু করবো। রান্নাটা করা থাকলে কাজকর্ম করতে সুবিধা হয়, তাই না বলো? তো চলো কাজবাজগুলো সারি, রান্না বসে। রান্না যে কী করবো আজকে জানি না। বাক্স কচু আছে, মানে ছোলা কচু, বাক্স কচু অনেকে চিনে না, ছোলা কচু বলে। তো ছোলা কচু আছে, ছোলা কচু রান্না করবো আজকে। ছোলা কচু এর আগে একদিন খাইছিলাম, তোমরা তো দেখছিলেই, সেদিনকে আরও আনছে, কালকে না পরশু দিন আনছিল, তো আসেই। ওটা রান্না করা হয়নি, ওটা রান্না করবো আজকে। তো চলো আগে এটুকু খাইয়ে যায় তারপর রান্না বসেই। বাসি রুটি না পরে তেল দিয়ে ভাজলে কাপড়ের মতন হয়। খাবা? গোলা রুটি খাইলো, ওর জন্য খাবে না। খালি দুষ্টুমি। কাঁচা পেঁয়াজটা খেতে ভালো লাগে না, কিন্তু ভাজা পেঁয়াজ খেতে ভালো লাগে, বুঝলি? তো দেখছি ও নিজে খাবে না, মারতেছে। দেখবি পেঁয়াজ খাবি? পেঁয়াজ খাবি? ও নিজে নিজে খাবে। কালকে রুটি ভাজা হয়েছিল, ভাত দুপুরে আগের দিনের ভাত ছিল অনেকগুলা, ওগুলাই সারাদিন খেয়েছি। রাত্রেবেলা কিছুটা ভাত বেঁচে গেছিলো, তো রুটি ভাজার আগেই ভাবলাম যে ওগুলো ভাত আগে খাইনি। ওগুলো ভাত খাওয়ার পরে আর রুটি আর পেটে ঢুকতেছিল না, সেজন্য একটা রুটি বেঁচে গেছিলো। নাহলে রুটি কিন্তু বাঁচে না আমাদের সাধারণত, যদি খিদা পায় ভরা পেটে খেতে পারি না, যদি ভাত পেটা না খেতাম রুটিটা শেষ হয়ে যেত। একটা রুটি আর কোনো মত, মানে দুইটা রুটি কোনো মতন পেটে ঢুকাইছি, আর একটা রুটি আর ঢুকতেছিল না পেটে, সেজন্য আর খাইনি। গোলা রুটিটা একটু টেস্ট করি, গোলা রুটিটা টেস্ট করিনি। এত আদর। জল নিছে নিজের জন্য, খাওয়ার জন্য, আমাকে একটু খাওয়াচ্ছে। সব খাই নিছে, দিচ্ছি আমি, দিচ্ছি আরো দিচ্ছি, দাও। আজকে গোলা রুটির মিষ্টিটা ভালো হয়েছে না, না মিষ্টি কম দেই, আজকেটা মিষ্টিটা ঠিক আছে। গোলা রুটিটা একটু মিষ্টি না হলে পরে ভালো লাগে না। না
চাটা খাওয়া হইলো, তোমরা তো দেখলে, রুটিও খাইলাম, খাইয়ে দেয় এখন করতেছি রান্না বসায় দিছে, দিয়ে ভাত বসায় দেওয়া হয়েছে, এদিকে বেগুন ভাজি করব, আর হচ্ছে ছোলা কচু, আলু, কাঁঠালি বিচি দিয়ে সবজি করব। তো আজকে দুপুরের এই দিয়ে রান্নাবান্না, কচুর সবজি, কচুর ঘন্ট, আর হচ্ছে বেগুন ভাজি আর ভাত, আর কিচ্ছু হবে না। আর কি বলতো, এখন ঘুমায় আছি জানো, এখনও সকালবেলা, কালকে রাত্রেবেলা এডিট করি নাই, তো সকালবেলা উঠে এখন ভাবতেছি না এডিটটা করে নিই, এডিটটা না করলে তো এখন আপলোড করতে পারবো না, তাই না? এখন মনে করো উঠে আরও শুয়ে পড়লাম যে এডিটটা করি, তারপরে এখন উঠবো। আর শুয়ে আছি, এডিট করতেছি, ঘুম পাচ্ছে জানো। আর এই টাইমটাতে ভয়েসটা অফ করছি, কারণ হচ্ছে ওর বাবা বাড়িতে ছিল, পুরা জোরে মানে সাউন্ড দিয়ে মোবাইল দেখতেছে, সেজন্য অফ করতে বাধ্য হলাম, আর সেজন্যই ভয়েস দিতে হচ্ছে আর কি। আর এই কচুটা না, আজকের কচুটা একটু মানে হাতে ধরছিল আর কি, কাটার সময় মানে কাটা তো হয়ে গেছে, ধোয়ার সময়ও হাতে একটু কিটকিট করতেছিল, আর খাওয়ার পরেও একটুখানি কিটকিট করতেছিল, কারণ এই কচুটা বোধহয় একটু আলাদা, এর আগে যেটা আনছিলাম সেটা মুখে ধরে নাই, এটা একটু মুখে ধরছিল। খাওয়া দাওয়া কয়টা বাজে? 3:25। এখন করব খাওয়া দাওয়া। রান্নাবান্না তো আগেই করে নিছি, রান্নাবান্না করে তারপরে ঘর দুয়ার মুছলাম, রান্না করে কাপড় ধুইলাম, তারপর ঘর দুয়ার মুছলাম, তারপরে চান করলাম। আর কাপড় শুকাইতে দেওয়ার কিছুক্ষণ পরে আসলো পুরো বৃষ্টি, মানে এমনভাবে বৃষ্টিটা আসলে মনে হয় যে পুরো আরও বোধহয় বৃষ্টি আসবে। যে কাপড়গুলো ঘরে ঢুকাইলাম অমনি আরও বৃষ্টি কমে গেল। তো যাই হোক, আর কাপড় বাইর করতেছি না, খালি চান করে নাইটিটা খালি বাইরে দিলাম আর গামছাটা দিলাম, যে এখন যদি ওই জলে টলে যদি ভিতরে দিই জল পড়তে থাকবে। আর মুছা যেহেতু আমার কমপ্লিট, ঠাকুরও দিয়ে নিছি, ফুল আজকে উঠানো হয় নাই সকাল সকাল, তো 2টা খালি জবা ফুল পাইলাম, ওই 2টা দিয়ে দিলাম। তো চলো কটা খাই, রান্না বান্না দেখাই তোমাদের কী রান্না করছি। এখানে আছে লেবু, অনেক দিনের লেবু, এটা ফ্রিজে ছিল, শুকাই গেছিলো। এই যে বেগুনের ভাজি, দাঁড়াও লাইটটা জ্বলাই দিই, বেগুন ভাজি, আর এখানে আছে কচু ঘন্ট, আজকে এগুলো দিয়ে খাওয়া দাওয়া। আর এখানে আছে ভাত, এখানে লবণ একটু কম হয়েছে সবজিতে, লবণ একটু কম হয়েছে, তো একটু লবণ দিয়ে খেয়ে দিলাম, সেই জন্য কৌটাটা এনে রাখছি, যার যখন লাগবে তখন নিয়ে নেবে। তো চলো ওটা খাই। আর বাইরে হাওয়া চলতেছে, মানে আরও বৃষ্টি আসতে পারে, প্রচুর হাওয়া চলতেছে। তো চলো বাড়ি খাই, তারপর আবার দেখা হচ্ছে বিকালবেলা, ঠিক আছে? এখন আর আসতেছি না কিন্তু। তো খাওয়া নিয়ে নিছি, অনেকগুলো সবজি নিচ্ছি, কারণ এই কচুটা আমার ফেভারেট। এই কচুটা বলতে না, কচুর সবজি আমার ফেভারেট। যে কোনো কচু, মনে করো ছোলা কচু বলো, মুখী কচু বলো, কচুর ডাঁঠি বলো, কচু হইলে একগাল ভাত, একদলা ভাত বেশি খাওয়া যায়। কচু ছেঁকা, মেয়েদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, তেমন অনেকটা বেলা হয়ে গেছে, তাই না? ওদেরকে আগে খাওয়া দিয়ে দিছি, এখন আমি খাচ্ছি। মাম্মা কি খাও? মোমো। এদিকে দেখো, মোমো খাও। টেস্টি। এটা কি চিকেন পকোড়া? মুখ টুকগুলো এখনো মুছিস নাই? কীভাবে ভিজলি, কীভাবে বলতো? বৃষ্টিতে। বৃষ্টিতে?
মোমো আনতে গেছিলো, ওনারা খাইয়ে দেয় এনার জন্য নিয়ে আসছে। আর কলা আনছে, যেটা কলা টেবিলের মধ্যে রাখছে। আর এমনি অনেকদিন থেকে মোমো মোমো করতেছে, তো দিয়ে আইনে খাওয়াচ্ছে। এনজয় করে খাও, হ্যাঁ না মাম্মা? হ্যাঁ, টেস্টি, ইয়াম্মি। খাম না, দিয়ে আইনে দিল। তো কতগুলো করে খাইছিস? 1 প্লেট করে নাকি? 20 টাকার? এখানে কয় টাকার? 20 টাকার। দিচ্ছি তো, এখন করব কি করবো বলো তো? আটা মাখছি, তেল আছে অল্প, অনেকদিন থেকে পুরি খাওয়া হয় না, অনেক দিন থেকে খাওয়া হয় না। সে ওই বাড়িতে থাকতে পারে একদিন বানানো হয়েছিল। দিচ্ছি বাবা, 3-4 মাস তো হয়ে গেলো পুরি বানানো হয় না। তো আজকে কেন জানি না মনে হলো একটুখানি খাই, দেওয়া যাচ্ছে। মেয়ে বলতেছে পুরি বানাও, কি আছে বানাই আছে একটুখানি, তাই না? বাচ্চাগুলোও খাবে, অনেকদিন থেকে পুরি বানানো হয় না। আর সবজি তো দুপুরের সবজি আছেই, দুপুরের সবজি দিয়ে হয়ে যাবে। কারো বলে বেশি একটা খিদা নাই, অল্প অল্প খিদা সবার। ক্যামেরাম্যানকে জিজ্ঞেস করলাম, ইনি বললো 2টা রুটি খাবে। আরেকজনকে জিজ্ঞেস করলাম, উনি বললো 2টা রুটি খাবে। আরেকজনকে জিজ্ঞেস করলাম, উনি বললো যে খাবে না, খিদা নাই। আর ছোটোজন তো মা নুতি দাও না, মা নুতি দাও না, মা নুতি দাও না। রান্না না হইতে ওর লাগে, ওকে যাই দাও খাই নেবে। একটু মনে করো অল্প খায়, কিন্তু খায়। চলো তাওয়াটা বসাই, পরে দেখা হচ্ছে। মোবাইলে চার্জ নাই, বেশিক্ষণ ভিডিও করলে মোবাইল সুইচ অফ হয়ে যাবে। ফট করে পুরিগুলো ভাজি, তারপর আসতেছি। পুরিও ভাজলাম, 2টা পরোটা ভেজে নিলাম। কেন বলো তো, এতগুলো যে তেল টানতেছে বলার মতন না। এই যে কয়টা মানে কম তেলে ভাজলাম, আর নিচেরগুলো পুরি। এই যে নিচে পুরি ভাজছি, উপরে 2টা পরোটা। তেলে মানে এই তেল দিয়ে যদি সবগুলো যদি ভাজতাম না, এই কটাও যদি পুরি ভাজতাম, তো এই তেলও শেষ হয়ে যেত। কালকে সকালবেলা রান্না করার মতন তেল থাকতো না। সেজন্য ভাবলাম যে না, সবগুলো পুরি ভাজা যাবে না, 2টা পরোটা ভাজলাম। আর এই পুরির সাইজগুলো, এগুলোতে তেল কম দিছি 3-4টাতে, আর বাকি নিচের এগুলো সবগুলোই পুরি। এই যেগুলো কিন্তু পুরির সাইজ ম্যাপ হয়ে গেছে, গোল হয় নাই। এই যে, তো যাই হোক, কম তেলে ভাজা পুরি কেমন হবে হবে। চলো ওদেরকে খাইতে দিয়ে দিই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।